আজ আপনাদের দেখাবো কিভাবে বলনেটে ক্রেডিট থেকে আপনারা ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। তো সবার প্রথমে আমরা যে আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড দিব রিসেলারে, ওই রিসেলারের যে লিঙ্ক দিব, লিঙ্কে ক্লিক করে আপনি একটু ক্রোম দিয়ে ঢুকবেন। ক্রোম দিয়ে ঢোকার পরে আপনার যে বলনেটের যে লিঙ্কটা আছে ওই লিঙ্কে ঢুকে পড়বেন, ঠিক আছে? আমি লিঙ্কে ঢুকলাম। লিঙ্কে ঢোকার পরে যে এখানে যে ইউজার নেম আর এখানে যে পাসওয়ার্ড, এটা আমাদের কাছ থেকে নিতে হবে। আমরা যে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দেবো সেম টু সেম এখানে বসাই দিবেন। তো আমি একটা বসাইতেছি, লগ ইন করবেন। তো আমরা এই যে এখানে বলনেটের যে সার্ভারের ভিতরে ঢুকে পড়ছি। তো আপনারা এখানে সব দেখবেন 0 কারণ এটা অনেক আগে প্রবলেম হয়েছে, এই জন্য এরকম। সো আপনাদের কাজ হলো এই যে এখানে যে 4 ড্যাশ আছে, 4 ড্যাশে ক্লিক করবেন। 4 ড্যাশে যায় এখানে যে ম্যানেজ আছে, এই যে প্যানেল টুলস, ঠিক আছে? এই প্যানেল টুলসে চলে যাবেন। তারপরে আপনারা যে ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করবেন সেটার জন্য আপনারা সবসময় এই যে ইউজার্সে চলে যাবেন, ঠিক আছে? ইউজার্সে ক্লিক করলে আপনারা যে ইউজার ক্রিয়েট করবেন সেটার জন্য যাবেন হলো ক্রিয়েট ইউজার, ঠিক আছে? ক্রিয়েট ইউজার যায় আপনারা সবসময় সিঙ্গেল আইডি তৈরি করবেন। আর আপনারা যদি ধরেন ইউজার আইডি ক্রিয়েট করছেন, সেই ইউজারটা দেখবেন কোথায় থেকে, অথবা পাসওয়ার্ড রিসেট মারতে চাইতেছেন, তখন আপনারা সবসময় যাবেন হলো ভিউ ইউজার্স। আর ভিউ ইউজার্সে গেলে আপনার ক্রেডিট দেখতে পারবেন। তো সবার প্রথমে আমরা ক্রেডিটটা দেখে নেব, ঠিক আছে? তো আগে বলে নেই, এআইডিতে আমার কোনো ক্রেডিট নাই, কারণ আমি এটা ভিডিও বানানোর জন্য এই রিসেলারটা বানাইছি। তো আমরা ভিউ ইউজার্সে যাব না, আপনারা দেখে নেবেন, ওখানে ক্রেডিট লেখা থাকবে, ঠিক আছে? তো আমরা এখানে যে ক্রিয়েট ইউজারে চলে যাব, ঠিক আছে? ক্রিয়েট ইউজারে ক্লিক করে দেন এই যে এখানেও দেখতে পারবেন আপনার কতগুলো ক্রেডিট আছে আর কতগুলো ইউজার্স এখানে আছে, ঠিক আছে? আপনারা এখানে দেখতে পারবেন। তো আপনারা যারা ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করবেন সেটার জন্য আপনাকে এখানে যে ইউজার নেম, এখানে যে পাসওয়ার্ড, ঠিক আছে, এটা আপনার টাইপ করতে হবে। তো মনে রাখবেন একটা কথা, ইউজার নেম ক্রিয়েট করার সময় সবসময় আপনারা মানে এই যে লেটার আছে এই লেটারগুলো ইউজ করবেন, ঠিক আছে? কোনো সংখ্যা ইউজ করবেন না। আর পাসওয়ার্ডের জায়গায় 6 ডিজিটের মানে শুধু সংখ্যা ইউজ করবেন। তো আমি সাপোজ দেখাইতেছি, যে কোনো নাম ধরেন ম্যাক দেন আপ, মানে সাথে কয়েকটা জিনিস লাগাই দিবেন যেগুলো ইউনিক, মানে এর আগে তৈরি হয়েছে কি হয় নাই, মানে এরকম ইউনিক দিবেন, ঠিক আছে? তো এরকম ধরেন একসাথে 10টা বানাইতেছেন, তখন ম্যাকের পরে ওপি, ম্যাকের পর ইউপি, ম্যাকের পর ইউ, এরকমভাবে অনেক বেশি বানাইতে পারবেন। আর এখানে পাসওয়ার্ড যে দেবেন, ধরেন আমি যেখানে যেরকম পাসওয়ার্ড দিই 224477, মানে এগুলো দিলে কী হয় আপনার ভালো হয়, কাস্টমার দিলে মনে করেন যে ভালোভাবে দেখতে পারে, অথবা আপনার ইচ্ছা, আপনি যে কোনো কিছু দেবেন, কিন্তু 6 ডিজিটের দেবেন, বেশি দিবেন না, কমও দিবেন না, ঠিক আছে? দেন কী করবেন, এই যে এখানে যে ক্রিয়েট ইউজার্স মানে সিঙ্গেল ক্রিয়েট, এই ক্রিয়েট সিঙ্গেলে ক্লিক করবেন। ক্রিয়েট সিঙ্গেলে ক্লিক করে তারপর দেখেন সাকসেসফুলি লেখা আসছে। তো আমার এখানে ক্রেডিট নাই দেখে আমি কিন্তু ওখানে চাপ দিচ্ছি না, কারণ হবে না। আর বলনেটে কোনো টেস্ট পিন হয় না। তো আপনারা এই যে এখানে সাকসেসফুলি লেখা আসার পরে আপনারা কোথায় দেখতে পারবেন, সেটার জন্য 4 ড্যাশে ক্লিক করতে হবে। মনে রাখতে হবে আপনাদের সব কাজে 4 ড্যাশে। তো এখানে ক্লিক করে আবার প্যানেল টুলসে চলে যাবে, আমি প্যানেল টুলসে চলে যাব। প্যানেল টুলসে যায় ইউজার, তারপর ভিউ ইউজার্স, ঠিক আছে? ভিউ ইউজার্সে যায় এই যে এখানে ইউজার নেম, এখানে পাসওয়ার্ড থাকবে, এটা আপনারা চাপ দিয়ে ধরে কপি করে দিয়ে দিবেন। দেন এখানে যে আপনার দেখতে পারবেন এক্সপায়ারিটি, এখানে ডেটটা কবে শেষ হবে, ঠিক আছে, এখানে দেওয়া থাকবে। তারপরে স্ট্যাটাস দেওয়া থাকবে, এটা কি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ, এটা দেওয়া থাকবে এখানে, ঠিক আছে? তারপরে এখানে থাকবে আপনার পাসওয়ার্ড থাকবে, চেঞ্জ পাসওয়ার্ড থাকবে, মানে পাসওয়ার্ড রিসেট যেটাকে বলে। আর এখানে থাকবে ইএমআই, ওটা আপনার পাসওয়ার্ড ক্রিয়েট করলে তখন দেখতে পারবেন। তো আপনার পাসওয়ার্ড যদি কারোর ধরেন রিসেট মারা দিতে চাইতেছেন, তখন এখানে প্রথমে যে পাসওয়ার্ডটা রিসেট মারবেন ওই বরাবর এখানে আসবেন, আইসা রিসেট পাসওয়ার্ড থাকবে, ওখানে একটা ক্লিক করবেন, সাকসেসফুল লেখা আসবে, তখন আবার এই পাসওয়ার্ডের এই জায়গায় আইসা এখানে ইএমআই পাসওয়ার্ড মানে ইএমআই রিসেট,
এখানে ক্লিক করবেন আর সাকসেসফুলি আসবে। তারপরে যে এখানে দেখবেন ইউজার নেম ঠিক আছে কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ হয়েছে, পরে ইউজার নেম পাসওয়ার্ড কপি করে কাস্টমারকে দিয়ে দিবেন, ঠিক আছে। আর আপনারা যারা রিসেলার তৈরি করতে চাচ্ছেন ওইটার জন্য আপনি যে ফোর্ডেসে ক্লিক করবেন, ফোর্ডেসে ক্লিক করে তারপরে যেখানে রিসেলার ক্রিয়েট রিসেলার, মনে রাখবেন যে এখানে ক্রিয়েট রিসেলার ক্লিক করে ইউজার নেম আর পাসওয়ার্ড ক্রিয়েট করার পর আপনারা যে ক্রেডিট দিবেন সেটার জন্য ট্রান্সফার ক্রেডিটে যায় আপনার ওখানে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার কত ক্রেডিট দিবেন ওখানে জাস্ট দিলেই তারপরে আপনার ওকে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।